বছর পর দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার খবরটি এখন রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে আলোচিত বিষয়। আজ ২৫শে ডিসেম্বর ২০২৫ তিনি লন্ডন থেকে সরাসরি ফ্লাইটে দেশে ফিরছেন। সিলেটে ১ ঘণ্টার যাত্রাবিরতি। তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটটি BG-202 আজ সকালে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে রওনা হয়ে প্রথমে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। সেখানে জ্বালানি সংগ্রহ বা যান্ত্রিক কারণে ১ ঘণ্টার একটি সংক্ষিপ্ত যাত্রাবিরতি করার কথা রয়েছে। কড়া নিরাপত্তা ও বিশেষ নির্দেশনা। তার এই সফরকে কেন্দ্র করে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সিলেটে অবস্থান, নিরাপত্তার স্বার্থে এবং জনদুর্ভোগ এড়াতে সিলেটে যাত্রাবিরতির সময় তারেক রহমান বিমান থেকে নামবেন না বলে দলীয় সূত্রে জানা গেছে। যেন সিলেটের নেতাকর্মীরা বিমানবন্দরে ভিড় না করেন। বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম সচল রাখতে এবং নিরাপত্তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত। ঢাকায় নিরাপত্তা। ঢাকায় নামার পর বিমানবন্দর থেকে ৩০০ ফিট এলাকা পর্যন্ত পুলিশ, র্যাব ও বিজিবির পাশাপাশি বিশেষ নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। পরবর্তী কর্মসূচি। সিলেট থেকে রওনা হয়ে বেলা সকাল 11:15 থেকে দুপুর 12টার মধ্যে তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। এরপর ১. বিমানবন্দরের কাছে ৩০০ ফিট পূর্বাচল এলাকায় একটি সংক্ষিপ্ত গণসংবর্ধনায় বক্তব্য দেবেন। ২. সেখান থেকে সরাসরি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মা বেগম খালেদা জিয়াকে দেখতে যাবেন। ৩. সফরসঙ্গী হিসেবে তার সঙ্গে আছেন স্ত্রী ডা. জোবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। আমি আর আলী সাহেব আমি আর আলী সাহেব বছর পর স্ত্রী এবং মেয়ে সহ